বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতি সন্ধ্যায় দেখা যায় এক অনন্য সম্প্রীতির চিত্র। প্রতিদিন এখানে প্রায় ৫,০০০ মানুষ একসাথে পরম মমতায় ভাগ করে নেন ইফতার। বিস্তারিত থাকছে রবিউল ইসলাম রবির রিপোর্টে। বিকেল গড়াতেই বায়তুল মোকাররমের পূর্ব সাহান জুড়ে বাড়তে থাকে কর্মব্যস্ততা। স্বেচ্ছাসেবকদের নিপুণ হাতে সারি সারি বেছানো হয় দস্তরখান। এটি কেবল খাবারের আয়োজন নয়, বরং ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য মিলন মেলা। জাতীয় মসজিদের এই আয়োজন দেশের দূর দূরান্ত থেকে রাজধানীতে আসা মুসল্লিদের ইফতার নিয়ে দুশ্চিন্তা দূর করেছে। সেই সাথে পথের ক্লান্তি ভুলে এখানে এসে প্রশান্তি খোঁজেন শ্রমজীবী মানুষও। আজকে আমি নড়াইল থেকে আসছি এই বায়তুল মোকাররমে এই নামাজ পড়ার জন্য। নামাজ শেষে সবাই মিলে ইফতার করতেছি। মুসলমানদের ভিতরে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। রাস্তাঘাটে অনেক সময় ইফতারি করার জায়গা পায় না, মসজিদে বসে একসাথে ইফতারি করছি, এটা আসলে অনেক বড় একটা জিনিস আর কি। যে করতেছে তারে আল্লাহ জান্নাতি করুক। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় মসজিদের মুসল্লি কমিটি ও তাবলিগ জামায়াত সহ কয়েকটি সংগঠন প্রতিদিন প্রায় ৫,০০০ মুসল্লির জন্য আয়োজন করে ইফতারের। ছোলা, মুড়ি, খেজুর সহ নানা উপকরণ পৌঁছে দেন রোজাদারদের হাতে। ইফতারের ঠিক আগের মুহূর্তগুলো এখানে এক গভীর আবেগ তৈরি করে। কেউ ব্যবসায়ী, কেউ দিনমজুর, আবার কেউ বা নিছক পথচারী। সবাই মিলে পরম মমতায় ভাগ করে নেন স্রষ্টার দেয়া রিজিক। আজানের আগ মুহূর্তে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় এক হয় হাজারো হাত। আমাদের ব্যবসায়ীদের যারা দোকানদার আছে, মার্কেটের ব্যবসায়ী, আমাদের আশেপাশে যারা কিছু লোক সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা এটা করতেছি। প্রতিদিন আমাদের এখানে ২,৫০০ থেকে ৩,০০০-এর ভিতরে ইফতার আমরা সাপ্লাই দিচ্ছি। ২০২৫ সালে এটা চালু হয়, তারই ধারাবাহিকতা এই বছর হচ্ছে। ইনশাল্লাহ আগামী বছর এভাবে চলতে থাকবে যদি কোনো সমস্যা না হয়। সম্প্রীতির এ দস্তরখান যেন বারবার মনে করিয়ে দেয় ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের মূল বাণীকে। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।